উভচর যুদ্ধ জাহাজে করে ২৫০০ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজকের ব্রেকিং নিউজ হিসেবে সবাই এটিকে নিয়ে আলোচনা করলেও প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি তা হলো অ্যাম্ফিবিয়াস ওয়ারশিপ বলতে আসলে কী বোঝায়, আমেরিকার কাছে এটি কেন একটি অত্যন্ত মারাত্মক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় এবং বিশ্বে আর কোন কোন দেশের হাতে এই মারণাস্ত্র রয়েছে। কিন্তু তার আগেও বলতে চাই, আমরা সবাই কায় মনোবাক্যে চাচ্ছি আমেরিকা যেন এ যাত্রায় সফল না হয়। কিন্তু তারপরও আমাদের জানতে হবে এই শিপটি আসলে কী ধরনের ক্ষমতা বহন করে, কতটা বিধ্বংসী এবং কতটা ক্ষতি সাধন করতে পারে। এই নৌযানটিকে বলা হয় অ্যাম্ফিবিয়ান অ্যাসল্ট শিপ AAS। এটি এমন একটি অ্যাম্ফিবিয়াস ওয়ারফেয়ার শিপ যাকে ডিজাইন করা হয়েছে এমনভাবে যে সমুদ্র পথে শত্রু এলাকার অভ্যন্তরে ঢুকতে পারে নিঃশব্দে। দর্শক, আপনারা জানেন ইতোমধ্যেই আমেরিকার অত্যন্ত বিখ্যাত দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের হাতে মার খেয়েছে। যে এয়ারক্রাফট ক্যারিয়ারকে বিবেচনা করা হয় আমেরিকার ১ নম্বর গৌরব হিসেবে, সমরাস্ত্রের দিক থেকে তাদের সব থেকে কার্যকরী এবং ক্ষমতাশালী নৌযান হচ্ছে এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো। চোখে আঙুল দিয়ে ইরান তাদেরকে দেখিয়ে দিয়েছে যে এই অঞ্চলে আর তাদের একক আধিপত্য আগের মতো নেই। এ কারণেই তারা বাধ্য হয়ে তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে নতুন এই নৌযানের আশ্রয় নিয়েছে। তাদের ধারণা, ইরানের মিসাইল অথবা ড্রোন আকাশে যতটা সক্ষম, পানির নিচে হয়তোবা ততটা সফল তারা হতে পারবে না। অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ হচ্ছে একটি ক্যাপিটাল শিপ। এটি যুদ্ধক্ষেত্রে একটি সেন্ট্রাল হাব হিসেবে কাজ করে এবং একটি এক্সপেডিশনারি স্ট্রাইক গ্রুপ হিসেবে লিড করে। এদের মধ্যে হেলিকপ্টার ক্যারিয়ার থাকে এবং এরা ড্রোন ক্যারি করতে পারে। এছাড়াও এদের মধ্যে ইনফ্যান্ট্রি এবং কমব্যাট ভেহিকল থাকে যারা প্রয়োজন বোধে স্থলে প্রবেশ করতে পারে। যেহেতু আমেরিকা এইবার স্থলযুদ্ধের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে তাদের অসংখ্য মিত্র রয়েছে, অসংখ্য ঘাঁটি রয়েছে, তাই এই সুবিধা কাজে লাগানোর জন্যই এবার এই পদ্ধতি অবলম্বন করা। এটি একটি সেফ সি-বোর্ন বেজ হিসেবে কাজ করে এবং যুদ্ধের অন্যান্য কম্পোনেন্টগুলোকে একত্রিত রাখে। বর্তমানে সবথেকে বড় অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপটি ইউএসের দখলে। ইউএসের বাইরে যেসব দেশের হাতে এই মারণাস্ত্র রয়েছে, চায়না, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, সাউথ কোরিয়া, মিশর এবং এরদোগান দ্য গ্রেট অর্থাৎ তুরস্ক। সাধারণত ৩ ক্লাসের অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ হয়ে থাকে: LPH ল্যান্ডিং প্ল্যাটফর্ম হেলিকপ্টার, LHA ল্যান্ডিং হেলিকপ্টার অ্যাসল্ট এবং LHD ল্যান্ডিং হেলিকপ্টার ডক। তো তাহলে এই নেভাল ওয়ার মেশিনে করে আমেরিকা তার ২৫০০ সেনাকে আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস সহ পাঠাচ্ছে ইরানের সামনে, ইরানকে মোকাবেলার জন্য। তারা ভালোভাবেই জানে ইরানকে পেছন থেকে সাহায্য করছে ২ জায়ান্ট, রাশিয়া এবং চায়না। রাশিয়ার কিন্তু এই ধরনের ওয়ারশিপের উপর যথেষ্ট সুপ্রিমেসি আছে। তবে গালফে কিন্তু কিছুদিন আগেও ইরানের একটি নৌবাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছিল আমেরিকার টর্পেডোর আঘাতে। যাই হোক প্রিয় দর্শক, ইরানের সাথে আমাদের সম্পর্ক সবসময়ই ভালো এবং আমরা চাই এই যুদ্ধ যেন কখনোই দীর্ঘমেয়াদী না হয়। কারণ রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। বাংলাদেশ হচ্ছে সেই উলুখাগড়া। ইরান অভয় দিয়েছে আমাদের যে আমাদের অয়েল ট্যাঙ্কারগুলো তারা আক্রমণ করবে না। কিন্তু দর্শক, আমাদের ভয় কিন্তু ইরান নিয়ে নয়, ইসরায়েলকে নিয়ে। গালফ অঞ্চলে এখন সব থেকে আতঙ্কের নাম হচ্ছে ইসরায়েলের আত্মঘাতী আক্রমণ। তারা সৌদি আরব, বাহরাইনে অনেক স্যাবোটাজ অ্যাটাক করছে শুধুমাত্র ইরানকে দোষ দেওয়ার জন্য এবং ইরানকে কোণঠাসা করার জন্য। বিশ্ব মিডিয়া সব কিছুই বুঝতে পারছে। তাই আমাদের তেলবাহী কার্গো ভেসেলগুলো বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আর শেষে আপনাদের জন্য একটি ধাঁধা রেখে যাচ্ছি প্রিয় দর্শক, বাংলাদেশ কবে এমন একটি অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ বানাতে সক্ষম হবে? না, হাসবেন না, হাসার কিছু নেই। বাংলাদেশের সক্ষমতা কিন্তু এতটা কম নয়। জাহাজ তো বটেই, যুদ্ধজাহাজ বানানোর মতো ক্ষমতা বাংলাদেশের কিন্তু আছে, তবে সেটা মাঝারি মানের, খুব বড় মানের নয়।
আমরা তো আর এয়ারক্রাফট ক্যারিয়ার বানাতে অভ্যস্ত নই। জাহাজ নির্মাণ শিল্প নিয়ে আমরা এর আগে একাধিক পর্ব দিয়েছি, তাই এই বিষয়টা নিয়ে আজকে নতুন করে কিছু বললাম না। তবে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে, কারণ এটি একটি বিশাল অর্থনীতি। জাহাজ শিল্পে মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে পারে এমন তীক্ষ্ণ এবং মেধাবী বুদ্ধিদীপ্ত প্রকৌশলী আমাদের দরকার। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে চাও তাদের জন্য একটি বার্তা। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বেস্ট মেন্টরশিপ, গাইডেন্স এবং বেস্ট হাউস টিউটর পেতে ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করো। প্রকৌশলী আহসান।